আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বিজয় সরণি মোড় থেকে কারণ বাজার পর্যন্ত। এখন আমরা আছি বিজয় সরণি মোড় থেকে কারণ বাজারের দিকে যেতে খামারবাড়ির যে রোড, সেই রোডে মণিপুরিপাড়ার পশ্চিম পাশে সংসদভবন খেজুরবাগের মাঝখান দিয়ে রাস্তায় চলে গেছে, সেই রাস্তায় সামনে খামারবাড়ি মোড়। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো খামারবাড়ির দিকে ছুটছে। রাস্তার ডান পাশে সবুজ গাছ বৃষ্টির পানিতে ধুয়ে গাছের রঙগুলো আরো পরিষ্কার দেখায়, যার জন্য প্রকৃতি দেখতে সুন্দর লাগে। রাস্তার পাশে সবুজ গাছ থাকলে রাস্তার উপরে সবুজ ডালগুলো ঝুলে পড়লে ভালো লাগে, দেখতে ভালো লাগে। রাস্তার ডান পাশে কিছু গাড়ি রং পার্কিং করে দাঁড়িয়ে আছে, রিক্সাগুলো চলছে ডান পাশ দিয়ে। আবার একটা গাড়ি দেখেন কিভাবে চলে গেল। এইভাবেই রাস্তাঘাটে দুর্ঘটনা সৃষ্টি হয় রিক্সার এলোমেলো চলার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে কিছু রং পার্কিং করে দাঁড়িয়ে আছে, আবার রং সাইড দিয়ে রিক্সা চলে আসছে। এভাবেই রাস্তার মধ্যে সমস্যা তৈরি করে এগুলো। উপর দিয়ে দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে যাচ্ছে। মেট্রো রেল যে দিক দিয়ে চলে যাচ্ছে ওই দিকে ঘুরলেই আমরা চলে যাবো ফার্মগেট মোড়ে। আমরা চলে আসছি খামারবাড়ির সিগনালে, সামনেই খামারবাড়ির সিগনাল। বাম দিকে ঘুরলে চলে যাবো ফার্মগেটের দিকে, আর ইউটার্নে ডান দিকে গেলে চলে যাব আসাদ গেটের দিকে। আমরা যাব ফার্মগেটের দিকে। আমরা বাম দিকে ঘুরছি, ঘুরে চলে যাচ্ছি ফার্মগেটের দিকে। সামনে ফার্মগেট মেট্রো রেল স্টেশন। পিলারগুলোর উপর দিয়ে যে রাস্তা চলে গেছে সেটা মেট্রো রেল স্টেশনের রাস্তা। আমরা রাস্তার ডান দিক দিয়ে ঢুকবো, কারণ বাম দিক দিয়ে ঢুকলে চলে যাবে মহাখালীর দিকে। আমরা যাবো ফার্মগেটে। সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন। এখানে রাস্তা অনেক সময় ফাঁকা থাকে, তাই গাড়িগুলো দ্রুত চলে। রাস্তার মাঝখানে গাছগুলো লাগানো। সামনে চলে গেলেই দেখবেন যে সুড়ঙ্গের ভিতর দিয়ে বের হলে যেমন সাদা পরিষ্কার দেখা তেমন দেখা যাবে, আবার কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগে। সামনে ফার্মগেট সিগন্যাল। আমরা সিগন্যালে পড়েছি। সিগন্যালটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, এখানে সিগন্যাল বেশিক্ষণ থাকে না। সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যালটা ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে যাব ডান দিকে, টান নিয়ে ফার্মগেটের দিকে চলে যাব আমরা। দেখতেই পাচ্ছেন গাড়িগুলো আগাচ্ছে, তবে বিআরটিসি ডাবল ডেকার বাসগুলো স্লো চলে। এর পিছনে পড়লেই বের হতে সময় লাগে। আমরা বের হয়ে গেলাম। বাম দিকে চলে গেলে যেতে হবে 7 রাস্তার দিকে, আর ডান দিকে চলে গেলে চলে যাব কারণ বাজারের দিকে। আমরা এখন কারণ বাজার দিকেই যাচ্ছি। আমরা ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচ দিয়ে কারণ বাজার দিয়ে চলে যাচ্ছি। এখানে রাস্তাটা এখন অনেকটা ফ্রি, তবে সামনে জ্যাম আছে। আমরা চলে যাচ্ছি কারণ বাজার সিগন্যালের দিকে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা ফাঁকা, খুব বেশি জ্যাম নেই। তবে মেট্রো রেল স্টেশনের কাছাকাছি গেলেই জ্যামের মধ্যে পড়তে হবে। রাস্তার ফুটপাথ ধরে মানুষগুলো হাঁটছে, ফুটওভার ব্রিজ পার হচ্ছে মানুষ। কিছু কিছু রাস্তায় ফুটওভার ব্রিজগুলো ভালো ব্যবহার হয়, তবে ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার হয় না। ফুটওভার ব্রিজগুলো আসলে যথাযথ জায়গায় স্থাপন করতে না পারলে সেটা মানুষের ব্যবহারের কোনো কাজে আসে না। এই জন্য ফুটওভার ব্রিজগুলো যথাযথ স্থানে স্থাপন করতে পারলেই মানুষের চলাচল সহজ হয়। আমরা জ্যামে পড়ে গেছি অলরেডি। যেমন অংশটা বাদ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি কারণ বাজার দিকে। আমরা বাম দিকে টার্ন নেব, টার্ন নিলে কারণ বাজার। এখানে মোটামুটি জ্যাম হয়, প্রত্যেকটা স্টপেজের সামনেই জ্যাম তৈরি হয়।
এরপর আবার সামনে সিগন্যাল আছে, যার জন্য জ্যামটা তৈরি হয় এখানে। আমরা বাম দিকে টার্ন নিয়ে চলে যাব কারণ বাজারের ভিতরে। এই যে আমরা ঢুকে গেছি কারণ বাজারের ভিতরে। সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা, ওটা এরশাদ বিল্ডিং নামে পরিচিত। তার পাশেই সামনে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রাস্তা। আমরা সামনের দিকে চলে যাচ্ছি কারণ বাজার দিয়ে। এই মুহূর্তে কারণ বাজার অনেকটা ফাঁকা দুপুরবেলা, তো সকালে প্রচন্ড জ্যাম থাকে। সকালবেলা এখানে আসলে আপনি ঢুকতেই পারবেন না, গাড়ির প্রচন্ড চাপ থাকে, লোডিং আনলোডিং করা হয় মালামাল, যার জন্য আমরা প্রায় চলে আসছি কারণ বাজার দিকে। সামনে আমরা আমাদের যাত্রা শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।